ডেভিড রায়া ও জেরেমি দোকু এই দুইজন দুইটা পারফরমেন্স দিছে। এই দুইজনের পারফরমেন্সের মধ্যে কারটা টাইটেল ডিসাইডিং সেটা হয়তো আমরা সময়ে দেখতে পাবো। জেরেমি দোকু এভারটনের বিরুদ্ধে যখন ৯৭ মিনিটে ফিল ফোডেনের ওই কর্নার কিক থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ গোলটা করলো, ভাই এটাকে কি বলো, ক্লাস পারফরমেন্স। দুইটা গোল করছে ভাই। ওই দিন যদি ওই গোলটা না হইতো তাহলে আজকে যে আমরা ম্যান সিটি না আর্সেনাল, ম্যান সিটি না আর্সেনাল এটা নিয়ে আলোচনা করতেছি, এইটাই ওইখানে শেষ হয়ে যাইতো। ওই জেরেমি দোকুর ওই গোলটার কারণেই ম্যান সিটি এখনো টাইটেল রেসে টিকে আছে। এখন আসি ডেভিড রায়ার পারফরমেন্সটা। যখন ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ৯৫তম মিনিটে ওই কর্নার কিক থেকে যখন গোলরক্ষকও চলে গেল কর্নার কিকে আসলে হেড দিয়ে গোল করার জন্য, তো ডেভিড রায়া কি করলো, ওই বলটা ধরতে গেল, ধরতে গিয়ে কি করলো, ওখানকার ওয়েস্ট হ্যামের প্লেয়ারের সাথে তার গলায় একটু ধাক্কা লাগছে ভাই। এখন উইলসন বলটা পেয়ে সে কিন্তু গোলটা দিছে। এখন কি হলো, ওইটাই ভাড়ে চেক করছে প্রায় ৩-৪-৫ মিনিট ধরে। লাস্টের ডিসিশন হলো কি, যে যেহেতু ডেভিড রায়ার গলায় ওই মানে টাচটা লাগছে, তার মানে ওটা ফাউল। ডিবক্সের মধ্যে ডেভিড রায়ার ফেভারে ওই ইয়েটা গেল, সিদ্ধান্তটা গেল। তাহলে ওইটার কারণেই আজকে আর্সেনাল সেই ম্যাচটা জিততে পারলো ১-০ গোলে। যদি ওই ম্যাচটা ড্র হইতো তাহলে ম্যান সিটি তো লাফাইতো ভাই, যে আমরা তো আসতেছি আসতেছি বলে তারা লাফাইতো। লাফাই এখন এখন তাহলে কি দাঁড়াইতো, তাহলে ম্যাচ একটা কম খেলছে, পয়েন্টে তো সমস্যা নাই, কারণ ম্যান সিটি যদি পরে ৩টা ম্যাচ জিতে যায় তাহলে তো ম্যান সিটি চ্যাম্পিয়ন হয়ে যায়। এখন আজকের যে ম্যাচটা আছে, ম্যান সিটি নটিংহাম ফরেস্টের সাথে খেলবে। নটিংহাম ফরেস্ট এই মুহূর্তে ১৬ নম্বর দল। পরের দুইটা ম্যাচ ম্যান সিটির জন্য সব থেকে কঠিন। তারা বোর্নমাউথের সাথে খেলবে, বোর্নমাউথ কিন্তু ৬ নম্বর দল, আর লাস্ট ম্যাচ আছে অ্যাস্টন ভিলার সাথে, যারা ৫ নম্বর দল। কিন্তু আর্সেনাল এখন কিন্তু একটু স্বস্তির জায়গায় আছে, কারণ তাদের যে দুইটা ম্যাচ বাকি আছে, একটা হলো বার্নলের সাথে আর একটা হলো ক্রিস্টাল প্যালেসের সাথে। ক্রিস্টাল প্যালেস ১৫ নম্বর দল আর বার্নলে ১৯ নম্বর দল। আচ্ছা, এখন যেহেতু আর্সেনাল একটু স্বস্তির জায়গায় আছে, ম্যান সিটি এখনো পর্যন্ত চাইবে যে যদি কোনো একটা ম্যাচ ড্র হয়ে বসে তাহলে তো ম্যান সিটি এখান থেকে একটু ভালো সুবিধা নিতে পারবে। এখন এই যে ডিবেটটা হইতেছে ভাই, এই দুটো কার জন্য, ওই ডেভিড রায়া আর জেরেমি দোকুর কারণে। আর জেরেমি দোকু ম্যান সিটির হয়ে যে পারফরমেন্সটা দিতেছে ভাই, এটা তো আসলে ক্লাস পারফরমেন্স, একটা আগ্নেয়াস্ত্র হয়ে গেছে। এখন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আসলেই আসলেই কার পারফরমেন্সটা টাইটেল ডিসাইডিং। আর আজকে রাতে খেলা দেখতে ভুলবেন না। নটিংহাম ফরেস্টের সাথে ম্যান সিটির খেলা ইতিহাদেই খেলা। সবাই আপনাদের প্রেডিকশনটা জানাইতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।